আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের রেসিপি হচ্ছে কালোজাম মিষ্টি। কালোজাম মিষ্টি তৈরি করা অনেক সহজ। যেহেতু আজকে আমি গুঁড়ো দুধ দিয়ে বানাবো, সেজন্য ছানা তৈরি করার কোনো প্রয়োজন নেই। মিষ্টিটি খুব ইজিলি তৈরি করে নিতে পারবেন বাসায়। এর স্বাদ কিন্তু কোনো অংশে দোকানের মিষ্টির থেকে কম নয়। চলুন তাহলে আজকে খুব সিম্পলভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই কালোজাম মিষ্টি তৈরি করবেন। কালোজাম মিষ্টি বানানোর জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি 2 চামচের মতো ময়দা, দিয়ে দিচ্ছি 2 চা চামচ সুজি, হাফ চামচ বেকিং পাউডার, 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি, তারপর দিয়েছি 2 কাপ পরিমাণ গুঁড়া দুধ, 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার আমি সব শুকনো উপকরণ একসাথে মাখিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি দুধটি আমি পুরোটা একসাথে দিব না, হাফ করে দিয়ে দিচ্ছি। কম কম করে দিলে দুধের ব্যালেন্সটা বুঝতে একটু সুবিধা হয়। সবগুলো একসাথে দিলে দেখা যাবে ডোটি অনেক নরম হয়ে যাবে, তারপর খামিরটি নষ্ট হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি রেড ফুড কালার, এটি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। কালোজাম মিষ্টির ভেতর অংশ কিন্তু লাল থাকে, সেজন্য আমি ফুড কালার ব্যবহার করছি। এতে কিন্তু কোনো স্বাদের পরিবর্তন হবে না। যদি না চান আপনারা স্কিপ করতে পারেন। এখন আমি 2 হাতে ঘি লাগিয়ে নিয়েছি। সামান্য একটু করে খামি নিয়ে 2 হাতে এভাবে করে স্মুথ একটা মিষ্টি শেপ করে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এখন মিষ্টির জন্য সিরাপ তৈরি করব, সেজন্য আমি 1 কাপ পানি নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। কালোজাম মিষ্টির সিরাপ কিন্তু একটু পাতলা হয়, সেজন্য আমি চিনি কম করে ব্যবহার করেছি। তারপর আমি দিয়ে দিচ্ছি 1টি এলাচ, এখন কিছুক্ষণ বলক উঠিয়ে সামান্য ঘন করে নিব। সিরাপটি ঠান্ডা হওয়ার পর যাতে ক্রিস্টাল পড়ে না যায়, সেজন্য আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার জাল মিডিয়ামে রেখে সিরাপটি চুলায় রেখে দিব। এখন আমি আরেকটি প্যান নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেল অতিরিক্ত গরম হওয়া যাবে না, হালকা গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলোকে আমি একটু সময় নিয়ে ভেজে নিব। আস্তে আস্তে উপরের কালারটা একটু ডার্ক কালার নিয়ে আসবো। এই পর্যায়ে মিষ্টিগুলোকে আমি নামিয়ে নিব। অতিরিক্ত কালার নিয়ে আসবো না, যেহেতু আমি সিরাপে দিব তখন আরো একটু কালো হয়ে যাবে। এবার সিরাপটিতে চুলার জাল হাই হিটে করে বলক তুলে নিব। তারপর একটি একটি করে মিষ্টি দিয়ে দিব।
এই পর্যায়ে মিষ্টিগুলোকে হাই হিটে করে রেখে দিব 10 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর মিষ্টিগুলোকে আমি একটু চেপে চেপে দিব, যাতে করে ভেতরটায় ভালোভাবে সিরাপটি ঢুকে যায়। 10 মিনিট পর মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে এভাবে দুধের মধ্যে কুট করে নিব। আপনারা চাইলে মাওয়াতেও কুট করতে পারেন। দেখেই তো নিলেন, খুব সহজে তৈরি করে নিয়েছি এই কালোজাম মিষ্টি। আপনারা চাইলে বাসায় তৈরি করে নিতে পারবেন কালোজাম মিষ্টিগুলো। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আসার জন্য। যদি আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। কালোজাম মিষ্টির ভেতরটা কীরকম হয়েছে সেটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।